আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কিভাবে পর্যায় সারণীর 1 থেকে 30টি মৌলের পারমাণবিক ভর তুমি মনে রাখতে পারো, সেরকম একটা ক্লাস। এবং এই ক্লাসটা মাধ্যমে তুমি শর্ট টেকনিকে কিভাবে ভরগুলো তোমার মনে রাখতে হবে তা তুমি অল্প সময়ের মধ্যে বের করতে পারবে। তো চলো আমরা ক্লাসটি করে আসি। ওকে, তো প্রথমত আমরা একটু স্লাইডে চলে যাব। তোমাদের জন্য আমরা স্লাইড রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে কিছু কথা রয়েছে। আমরা যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাই, দেখতে পাচ্ছ জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এটা বলতে আসলে কি বুঝো, এটা নিয়ে একটু আলোচনা করব। তুমি একটু খেয়াল করো, এখানে জোড় সংখ্যা বলতে বোঝানো হয়েছে পর্যায় সারণীতে 1 থেকে 20 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত এখানে 20টা মৌল রয়েছে। এই 20টা মৌলের মধ্যে তুমি খুব সহজে কিভাবে ভরগুলো মনে রাখতে পারবা সেটা আমরা দেখব। এবং 1 থেকে 20 এই মৌলের মধ্যে কিছু জোড় সংখ্যা রয়েছে, বিজোড় সংখ্যা রয়েছে, যেমন 1, 3, 5, 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবং জোড় সংখ্যাগুলো 2, 4, 6, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এরকম সংখ্যাগুলো থাকলে তখন তার পারমাণবিক ভরগুলো কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখব। ওকে, তো আমরা একটু দেখার ট্রাই করি। এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে অক্সিজেন রয়েছে, এরপরে কার্বন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, তাই তো? অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত? 20। যা আমরা নির্দ্বিধায় বলতে পারি এগুলো জোড় সংখ্যা। ঠিক একইভাবে এই পাশে দেখতে পাচ্ছি পটাশিয়াম 19, ফসফরাস 15, ক্লোরিন 9। অবশ্যই তোমাদের প্রোটন সংখ্যাগুলো মনে রাখতে হবে, যে কোন মৌলের প্রোটন সংখ্যা কত বা কত নাম্বার রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে ভর বের করতে হলে। তাহলে আমরা এখান থেকে একটা টেকনিক লিখে রাখছি, যে জোড় সংখ্যা যদি হয় তাহলে জোড় সংখ্যার সাথে জাস্ট 2 গুণ করে দিব। তাহলে আমি যদি বলি অক্সিজেনের ভর কত হবে, তাহলে আমরা যদি বলি অক্সিজেন 8 নম্বর মৌল রয়েছে, তাহলে 8 এর সাথে 2 গুণ করবো। 8 দুগুণে কত হবে? 16। তুমি পর্যায় সারণী মিলিয়ে দেখো যে কত হবে? 16 হবে। কার্বন 6, তাহলে এর সাথে 2 গুণ করে দাও, তাহলে কত হবে? 12। ওকে, ক্যালসিয়াম 20, তাহলে কত হবে? 40, তাই না? এগুলো তো তোমরা অনেকেই জানো। তবে স্পেশাল বৈশিষ্ট্য থাকবে 21 থেকে 30 এর মধ্যে, ওটা আমরা দেখবো একটু পরে। বিজোড় সংখ্যা হলে কি করব? যেমন বিজোড় সংখ্যা হচ্ছে পটাশিয়াম, যেটা হচ্ছে 19। এখন এই 19 এর সাথে তুমি কি করবা? 2 গুণ করবা, করার পরে 1 যোগ করবা, তাহলে আমাদের কত হবে? 39 হবে। কত হবে? 39 হবে। একটু ওয়েট। ওকে, কত হবে? 39 হবে। তো আমরা এখানে যোগ করলে কত হবে? 39 হবে। ফাইন। তাহলে ফসফরাসের কত হবে? তুমি ভিডিওটা পজ করে তুমি কমেন্টে অ্যান্সারটা জানাই দাও। ওকে, কারা কারা ক্লাস করছো অবশ্যই কমেন্টে আমাদের জানাবে, এবং এই অ্যাসাইনমেন্টগুলো বাসায় বসে করবা। তোমাদের 1 থেকে 30টা পর্যন্ত মৌল আমি শিখিয়ে দিচ্ছি, এগুলো প্রত্যেকটা ধরে ধরে বাসায় বসে অ্যাসাইনমেন্ট করে আমাদেরকে যখন স্কুল খোলা হবে তখন দেখাবে। ওকে, ফসফরাস কত? 15। তো আমরা কি করব? 15-এর সাথে 2 গুণ দিব, যোগ 1, তাহলে কত হবে? 31 হবে। তুমি পর্যায় সারণী খুলে দেখো যে চমৎকার, যে জিনিসগুলো জাস্ট গুণ করে 1 যোগ করলে সবগুলো মিলে যাচ্ছে। তো এটা তোমাদের বাসার কাজ রইলো, এটা তোমরা বাসায় করবে, ঠিক আছে? আশা করি তোমরা পারবে। কিন্তু দেখা গেল কি, কিছু কিছু মৌল রয়েছে, যেমন নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন হচ্ছে 7 নম্বর মৌল। এই নাইট্রোজেন 7 নম্বর মৌল, বাট এর ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, মানে 7 হচ্ছে বিজোড়, 7-এর সাথে যদি আমি 2 গুণ দেই, যোগ 1 করি, তাহলে কত হয়ে যায়? 15 হয়ে যায় না? কিন্তু তুমি যখন পর্যায় সারণী খুলবে তখন দেখতে পারবা যে এর ভর সংখ্যা হচ্ছে কত? এর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে কিছুটা পার্থক্য রয়েছে, তাই না? তো এই পার্থক্য থেকে বেশি কোয়েশ্চেন আসে, পরীক্ষায় বেশি কোয়েশ্চেন আসে এই জায়গা থেকে। তো আমরা এই পার্থক্যটা কোন কোন মৌলের ক্ষেত্রে এই পার্থক্য দেখা যায় আমরা সেটা একটু দেখার ট্রাই করব। ওকে, আমরা একটু এখান থেকে দেখার ট্রাই করি কোন কোন মৌলগুলো এই বৈশিষ্ট্যগুলো দেখায়। এই জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো। কি মনে রাখবো? ছন্দ। বুঝতে পেরেছো? যেমন কথাটা এরকম, ব্যতিক্রম ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। দেখো, 1 থেকে 20 এই মৌলের মধ্যে আমাদের টোটাল এই ছন্দটা মনে রাখলেই হয়ে যাবে। 1 থেকে 20 এর মধ্যে কোনগুলো ব্যতিক্রম আচরণ করে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের মধ্যে এই কয়টা মৌল ব্যতিক্রম আচরণ করে। কিভাবে বুঝলাম? ব্যতিক্রম মানে কি একটু দেখো। ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম মানে হচ্ছে বেরিলিয়াম, ওকে, হলো মানে হচ্ছে হাইড্রোজেন, এন মানে হচ্ছে নাইট্রোজেন, আর মানে হচ্ছে আর্গন, সিএল মানে হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা কয়টা পেলাম স্যার? এখানে আমরা টোটাল হচ্ছে গিয়ে 5টা মৌল পেলাম। 1 থেকে 20 এর মধ্যে 15টা এই সূত্রকে মেজারমেন্ট করে ফলো করে, বাট এই 5টা ফলো করে না। তাহলে ক্লোরিনটা বেশি আসে। কত আসে? এটা হচ্ছে 35.5, আর ক্লোরিন 17 নম্বর মৌল। তো 17 নম্বর মৌল হলে 17-এর সাথে 2 গুণ করে যদি 1 যোগ করে তাহলে হয় 35,
বাট এটা স্পেশাল বৈশিষ্ট্য দেখে 35.5। তুমি যদি জাস্ট ছন্দটা মনে রাখো তাহলেই তুমি পারবে। তারপর হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে 40, এটা মনে রাখবা। নাইট্রোজেন হচ্ছে 14, ওকে। হাইড্রোজেন হচ্ছে 1, হ্যাঁ। এই বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল। তো জোর অনুযায়ী হওয়ার কথা 4 দুগুণে কত হওয়ার কথা? 8 হওয়ার কথা, বাট না, সে 9-এর মতো আচরণ করে। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। তাহলে আমি 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো খুব সহজেই শিখে ফেললাম। দেখো তোমার এখন সময় লাগবে না। অক্সিজেন কত নাম্বার? 8 নাম্বার, 8 দুগুণে 16 হয়ে গেছে না? এরপরে ফসফরাস কত নাম্বার? 15 নাম্বার, 15 দুগুণে 30, বিজোড় যেহেতু 1 যোগ করে দিবে 31। তো তোমার 2-3 সেকেন্ড লাগতেছে, তাই না? বিশ্বাস রেখে বলো 2-3 সেকেন্ড লাগতেছে। তো যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও, সমস্যা থাকলে সেটা কমেন্টে লিখিও। ওকে ফাইন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন স্যার যদি 21 থেকে 30 পর্যন্ত হয় মৌলগুলো, তাহলে আমি কি করব? 21 থেকে 30 মৌলগুলো অনেকেই মনে রাখতে পারো না, সেটার টেকনিক আমি দিচ্ছি। তো আমি লেখার সাথে সাথে তোমরা এটা একটু মুখস্থ করে ফেলো। ধরো এটা একটা ফোন নাম্বার, রাকিব স্যারের ফোন নাম্বার, তো এই ফোন নাম্বারটা মুখস্থ করে ফেলো। 3 45 45 3 55, 3 45 45 3 55। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। যাদের মুখস্থ হয়ে গেছে কমেন্টে লিখে দিও। ওকে ফাইন, তো চলো আমরা একটু দেখি যে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলো অনেকে মুখস্থ রাখতে পারো না। তো আমরা দেখবো কি কি মৌল হয়, একটু খেয়াল করে দেখো। আমরা একটু মনে রাখবো, ধরো তোমার একটা বান্ধবী রয়েছে, দুজন বান্ধবী রয়েছে, একজন হচ্ছে আইরিন, একজন হচ্ছে কবিতা। তো এইটা থেকে আমরা একটু মনে রাখতে পারি, যেমন স্কিনে স্কিনে তিব্বতের স্কিনে তিব্বতের স্কিনে তিব্বতের ভেনিস, বুঝছো? অনেক আগে একটা ক্রিম ছিল, নাম ছিল ভেনিস। ভেনিস ক্রিম মেখে তোমার বান্ধবীর নামটা কি ছিল জানো? আইরিন, তাই না? আইরিন একটু ওয়েট। ওকে, আইরিন কবিতাকে নিয়ে বুঝতে পারছো? ক্রিম মেখে কবিতাকে নিয়ে কোথায় গেছে? বাংলাদেশে আর নাই, কলকাতা চলে গেছে। তাহলে কলকাতা যায়। ওকে ফাইন, তো এটা মানেটা কি দেখো, তুমি যদি জাস্ট মনে রাখো স্কিনে তিব্বতের ভেনিস ক্রিম মেখে আইরিন কবিতাকে নিয়ে কোথায় যায়? কলকাতা যায়। তা আমার 10টা মৌল মুখস্থ করা হয়ে গেছে, বিলিভ মি। তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে স্কিন মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, তিব্বতের দিয়ে আমরা মনে রাখবো টাইটানিয়াম, তারপর ভেনিস মানে হচ্ছে ভ্যানাডিয়াম, ক্রিম মানে হচ্ছে ক্রোমিয়াম, মেখে মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ওকে। আইরিন মানে হচ্ছে আয়রন, ওকে। কবিতা মানে হচ্ছে কোবাল্ট, নিয়ে মানে হচ্ছে নিকেল, ওকে। কলকাতা মানে হচ্ছে কপার, ওকে। যায় মানে হচ্ছে জিঙ্ক। দেখো খুব সহজে আমরা 10টা মৌল করে ফেললাম, কত সুন্দর না? এখন এই যে স্ক্যান্ডিয়াম কত নম্বর মৌল? 21 নম্বর মৌল। টাইটেনিয়াম কত? 22। এরকম ভাবে যাবে একবারে, এটা হচ্ছে 30 পর্যন্ত যাবে। বুঝতে পেরেছো? তো ফাইন, এটা আমরা পড়ে ফেলছি। এখন কি হবে? এখন স্ক্যান্ডিয়াম তো 21 নম্বর মৌল, এটা আমরা জানি, কিন্তু এর ভর কত এটা অনেকে মুখস্থ রাখতে পারো না। এখানে একটা সমস্যা তৈরি হয়। তো এটা পরীক্ষা আসলে তুমি কিভাবে দিবে? আমি আগেই বলেছিলাম এটা ফোন নাম্বার মুখস্থ করতে হবে, 3 45 45 3 55। ওকে, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো এটা মনে রাখবো, প্রথমটা দেখো কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা মৌল, এখানে কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। তো আমি যে কাজটা করব, স্কিনে মানে স্ক্যান্ডিয়ামের ভর কত হবে সেটা আমরা বের করব। এরপর আমরা বের করব, ধরো টাইটেনিয়ামেরটা বের করব, 22 নম্বর মৌল। এরপর ধরো আমরা নিকেলেরটা বের করবো, এটা হচ্ছে 28 নম্বর মৌল। একটু বের করে দেখাই তোমাদের। ওকে, তাহলে এই কটা আমি বের করবো, এটা হচ্ছে 28 নম্বর মৌল। বাকিগুলো তোমরা পারবা। এখন এটা কিভাবে বের করবো? স্ক্যান্ডিয়াম এখানে 21, তাহলে 21 এর সাথে কত গুণ দিব? এই যে আমি সূত্র লিখে দিয়েছি, 2 গুণ দিব। ওকে ফাইন, 2 গুণ দিলাম। এখন একটু খেয়াল করো, এইখানে আমরা কি করব আসলে? 21 গুণ 2, ফাইন। এখন এইখানে কত যোগ করব আমরা, কত যোগ করব সেটা হচ্ছে বিষয়। এখন কত যোগ করতে হবে? প্রথম মৌলের জন্য কত নাম্বার হচ্ছে? 3। তাহলে এটা হচ্ছে প্রথম মৌলের জন্য, মানে স্ক্যান্ডিয়ামের জন্য। এটা হচ্ছে টাইটেনিয়ামের জন্য, এরভাবে সিরিয়াল বাই যাবে। তাহলে এখানে কত রয়েছে? 3। এখানে যোগ দিব কত? 3। তাহলে 21 দুগুণে 42 আর 3 কত হবে? 45 হবে। ওকে ফাইন, তার মানে দেখো খুব সহজে আমি যদি এই ফোন নাম্বারটা মনে রাখি, তাহলে আমি খুব সহজে ভর বের করতে পারবো। আমার মাথায় এতটা প্রেশার পড়বে না, এত কঠিন করে মনে রাখা লাগবে না। তো এইটা জাস্ট মনে রাখলেই তোমার হবে। তো এরপর হচ্ছে টাইটেনিয়াম, আশা করি তোমরা এটা পারবা। এটা হচ্ছে 22, 22 এর সাথে কত গুণ দিবা? 2 গুণ দিবা। এরপর যোগ দিবা কত? পরের মৌলটা কত আছে?
4। এই আর মানে হচ্ছে রাকিব স্যার না, আবার এটা ভাইবো না, এই আর মানে হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা আমরা বুঝাইছি। ওকে, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে কি দিবা 4 দিবা, 22 দুগুণে 44 আর 4 কত হবে 48 হবে। ওকে, ক্লিয়ার, ফাইন। এরপরে দেখো নিকেল, এটা এখন তোমরা পারবা অনায়াসে। তো এখানে কত রয়েছে 28, এই 28-এর সাথে আবার কত গুণ হবে, 28-এর সাথে 2 গুণ হবে, যোগ কত হবে একটু খেয়াল করো। নিকেল কত নাম্বার 28, মানে শেষে আছে 8, তাহলে 8 নাম্বার মৌল এই যে এইখানে 3, তাই এটার জন্য কত হবে 3 যোগ করবা, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 28 দুগুণে কত হবে 56 আর 3 59। ওকে, এরপরে বাকিগুলো তোমাদের বাসায় কাজ রইলো, বাসায় করবা, অ্যাসাইনমেন্ট করবা, আশা করি পারবা 1 থেকে 30 পর্যন্ত। আরেকটা জিনিস মনে রাখবা, কপার 29 নাম্বার মৌল, এটাও সূত্র মেনটেন করে, বাট এটা শুধু এক্সট্রা মনে রাখবা 63.5 হয়, সূত্র দিয়ে 63 হয়, তো এই জন্য এক্সট্রা মনে রাখতে হয়, এটা 0.5। তাহলে আমরা 1 থেকে 30-এর মধ্যে দুইটা দশমিকের মান পেলাম, একটা হচ্ছে ক্লোরিন, সেটা হচ্ছে তোমার হচ্ছে 35.5, আর এটা হচ্ছে কপার, সেটা হচ্ছে 63.5। এই দুইটা জিনিস একটু স্পেশাল, একটু মনে রাখবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাও, তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে সেটাও জানাও, এবং অ্যাসাইনমেন্ট অবশ্যই করবে। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।